কিছু গল্প বইয়ের পাতায় লেখা থাকে না, লেখা থাকে মাটির গভীরে, গাছের বাকলে আর সময়ের দীর্ঘশ্বাসে। গোপালগঞ্জের মুকসুদপুরের বুকে দাঁড়িয়ে থাকা এই শতবর্ষী আমগাছটি তেমনই এক জীবন্ত উপাখ্যান। সে শুধু একটি গাছ নয়, সে এক নীরব অভিভাবক। 100 বছরেরও বেশি সময় ধরে সে দেখেছে ঋতুর আসা যাওয়া, দেখেছে কুমার নদের স্রোতের পরিবর্তন, দেখেছে এই জনপদের মানুষের হাসি কান্না আর বেড়ে ওঠার গল্প। তার ছায়ায় কত শিশুর শৈশব কেটেছে, এই গুড়িতে হেলান দিয়ে কত রাখাল বাঁশির সুর তুলেছে, কত কৃষক ভরদুপুরে জুড়িয়েছে তার শরীর। এই ডালগুলো শুধু পাখিকেই আশ্রয় দেয়নি, দিয়েছে কত দুরন্ত কিশোরের স্বপ্নকে আকাশ ছোঁয়ার প্রথম সাহস। সে দেখেছে জমিদারি আমলের শেষ বিকেলের আলো, দেখেছে ৭১-এর সেই উত্তাল দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় নিতে, তাদের চোখে দেখেছে স্বাধীনতার ইস্পাত কঠিন শপথ। তার পাতায় পাতায় মিশে আছে বিজয়ের আনন্দ, আবার স্বজন হারানোর নীরব অশ্রুও। প্রতি বসন্তে যখন নতুন মুকুলে ছেয়ে যায় তার শরীর, তখন সে যেন নতুন করে যৌবন ফিরে পায়। মৌমাছির গুঞ্জনে আর কোকিলের ডাকে মুখর হয়ে ওঠে চারপাশ। তার আমগুলো হয়তো বাজারের সেরা নয়, কিন্তু এর প্রতিটি স্বাদে মিশে আছে এই মাটির 100 বছরের স্নেহ আর ভালোবাসা। আজকের এই যান্ত্রিক যুগেও সে এক পরম শান্তির আশ্রয়। কংক্রিটের শহর থেকে ফিরে আসা কোনো ক্লান্ত পথিক যখন এই গাছের নিচে এসে দাঁড়ায়, তখন তার শেকড়ের মতোই নিজের শিকড়কে অনুভব করে। এই গাছ শুধু অক্সিজেন দেয় না, দেয় এক অদ্ভুত মানসিক শান্তি। সে শুধু একটি গাছ নয়, সে এক জীবন্ত ঐতিহ্য, এক ভালোবাসার গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলে হৃদয়ের গভীরে, ঠিক এখানেই।